বিয়ের অনুষ্ঠানেই এবার প্রিয়ার মুখোশ খুলে দিল অর্জুন ও মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা সিঁদুরের মূল ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অর্জুন মিষ্টিকে আশ্বাস দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না মিষ্টি, কোনোভাবেই ওই প্রিয়াকে সফল হতে দেব না। ওর প্ল্যান বানচাল করে আমরা ঠিক সফল হব, এই বলেই সেখানে আগুন লাগিয়ে দেয়। ঠাম্মি তখন এই সমস্ত কিছু দেখেই প্রিয়াকে বলে যে এখানে কোনো মেহেন্দির অনুষ্ঠান হবে না, কারণ মেহেন্দি পড়ার লোক এখনো এসে উপস্থিত হয়নি আর তারা জানিয়ে দিয়েছে তারা আসতে পারবে না। তখনই প্রিয়া বুঝতে পারে এই সমস্ত কিছু মিষ্টি করেছে আর বলে যে লোক আসেনি তাতে কি হয়েছে, এখানে তো মিষ্টি আছে। ঠাম্মি তুমি নিজেই মিষ্টিকে বলো যেন ওই আমাকে মেহেন্দি পরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই বড় ঠাম্মি বলে, তুমি ভাবলে কি করে যে মিষ্টি তোমার মতো একজন মেয়েকে মেহেন্দি পরিয়ে দেবে? ঠাম্মি তখন বলে যে আমি জানি মিষ্টি তোমার খুব কষ্ট হবে, কিন্তু আমাদের সম্মানের কথা ভেবে, এই বাড়ির সম্মানের কথা ভেবে তুমি ওকে মেহেন্দি পরিয়ে দাও। এতে করেই মিষ্টি নিজের কষ্ট মনে চেপে রেখেই প্রিয়াকে মেহেন্দি পরিয়ে দেয়। তখনই প্রিয়া মিষ্টিকে বলে যে অর্জুনের নাম হাতে লিখে দিতে। তখনই মিষ্টি প্রিয়ার নামই নিজের হাতে লিখে দেয় আর বলে যে এটাই হলো তোর আসল নাম, তুই তো প্রিয়া, তুই অনুনোস, এবার এটাই আমি এখানে লিখে দিয়েছি, আর কিছুক্ষণ পর আমি এটাও প্রমাণ করে দেব। এতে করেই ভয় পেয়ে যায় প্রিয়া এবং মিষ্টির হাত থেকে মেহেদিটা নিয়ে নিজের নামটা মুছে ফেলে আর ঠাম্মিকে বলে যে এটাই আমার খুব পছন্দের ডিজাইন, তার জন্যই আমি এমন একটা ওকে করতে বলেছি। অপরদিকে দেখা যায় যে প্রিয়া নতুন করে প্ল্যান করে অর্জুন ও মিষ্টিকে আলাদা করার জন্য। বিয়ের দিন চলে আসে এবং বিয়ের সাজ সেজেই যখন নিজের জন্য এতগুলো গিফট দেখতে পায় তখনই খুশি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে একটা বক্স দেখতে পায়, সেই বক্স দেখেই চিন্তায় পড়ে যায়। তারপরে প্রিয়া বুঝতে পারে যে এই সমস্ত কিছু করেছে ওই মিষ্টি। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি সেখানে এসে প্রিয়াকে ডাকে। প্রিয়াকে তখন আশীর্বাদ করে এবং বিদ্যার ছবির সামনেই প্রার্থনা করতে বলে যেন সামনের জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারে, বিদ্যার শেষ ইচ্ছেটাও যেন পূর্ণ করতে পারে অনু। তারপরেই অর্জুন বিয়ের সাজে মিষ্টিকে নিয়ে ঠাকুর ঘরের সামনে আসে এবং সেখানে এসেই মিষ্টিকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে এবং সেখানে নিজেদের মতো করে 7 পাক ঘুরে মিষ্টিকে সিঁদুর পরিয়ে দেয় এবং তারা দুজনে মিলে শপথ করে এবার এই বিয়ের অনুষ্ঠানেই প্রিয়ার মুখোশ খুলে দেবে। ওই প্রিয়া যে নকল অনু সেজে এই বাড়িতে এসেছে, ঠাম্মিকে ঠকিয়েছে, সমস্ত কিছু যে নিজের নামে করে নিতে চায়, তার সমস্ত কিছুই তারা এবার সকলের সামনে তুলে ধরবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই সিঁদুরের মূল্য সিরিয়ালের আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে পাই যে প্রিয়ার আসল মুখোশ সকলের সামনে যেন করে দেয় অর্জুন ও মিষ্টি? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ।